দেখুন, আওয়াজটা শুনে বুঝতেই পারছেন যে কতটা মুচমুচে হয়েছে। দেখুন কতটা মুচমুচে হয়েছে, আর ভিতরটাও দেখুন কত সুন্দর হয়েছে। নমস্কার বন্ধুরা, তিয়াশাস রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজ আমি মাত্র দুটো উপকরণ দিয়ে একটা দুর্দান্ত স্বাদের পকোড়ার রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। ঘরে থাকা মাত্র দুটি উপকরণ দিয়ে আপনারা খুব সহজে এই পকোড়াটা বানিয়ে নিতে পারবেন। এটা বানানো খুবই সহজ আর খেতে তো অত্যন্ত টেস্টি হয়। এখানে দুটো আলু নিয়েছি। আলুর খোসাগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি। এখন আমি এই আলুগুলোকে একটু পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। এইভাবে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। আমি বটি দিয়ে কেটে নিচ্ছি, আপনারা ছুরি দিয়েও কেটে নিতে পারেন। প্রথমে আলুটাকে এইভাবে স্লাইস করে কেটে নিতে হবে। দেখুন, প্রথমে এইভাবে আলুগুলোকে স্লাইস করে কেটে নিয়েছি, তারপর এরকম সরু সরু করে কেটে নিতে হবে। দেখুন সব আলু কেটে নিয়েছি। দেখুন সব আলু কাটা হয়ে গেলে এবার এটাকে জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আলুটাকে বেশ ভালো করে 2-3 বার জল বদলে বদলে ধুয়ে নিতে হবে। জলটা বদলে ধুয়ে আমি অন্য পাত্রে আলুটাকে তুলে নিচ্ছি। এইভাবে আমি আরও 2 বার জল পাল্টে আলুটাকে ধুয়ে নেব। দেখুন আরও 2 বার জল পাল্টে আলুটাকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার ভালো করে পরিষ্কার করে ধুয়ে জলটা ফেলে দিয়েছি। আর এবার আরও একবার ভালো করে হাতের সাহায্যে এইভাবে ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছি। তুলে একটা অন্য পাত্রে নিয়ে নিচ্ছি। সব জলটাকে ছেঁকে তুলে নিতে হবে। দেখবেন আলুর মধ্যে যেন জল না থাকে। সব আলুটাকে আমি ছেঁকে তুলে নিয়েছি। আমি আলু পকোড়াটাতে বেসন বা চালের গুঁড়ো বা সুজি কিছুই দেব না। এবার এই আলুর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো। আমি এই পকোড়াটা বানাতে যেহেতু বেসন চালের গুঁড়ো কিছু ব্যবহার করব না, তাই আমি এখানে 50 গ্রাম মতো ময়দা নিয়েছি। এবার এই ময়দাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এইভাবে সব কিছু আলুর সঙ্গে মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে এখানে ময়দার পরিবর্তে গমের আটাও দিয়ে দিতে পারেন। বন্ধুরা, আলুর পকোড়া তো আপনারা অনেকভাবেই খেয়েছেন। একবার এইভাবে আমার মতো করে পকোড়াটা বানিয়ে খেয়ে দেখবেন, খেতে দারুণ লাগে। দেখুন বন্ধুরা, আলুর সঙ্গে সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এই পকোড়াগুলো ভাজার জন্য কড়াইয়ে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সাদা তেল। এবার আমি যে আলুর মিশ্রণটাকে তৈরি করে রেখেছিলাম তার মধ্যে থেকে অল্প সামান্য এরকম নিয়ে গোল গোল এইভাবে বলের শেপ দিয়ে নিচ্ছি। তারপর এই গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এইভাবে 2 হাতের সাহায্যে এরকম গোল করে নেবেন, দিয়ে ছেড়ে দেবেন। তবে তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে। পকোড়াগুলো গরম তেলে ছাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমি নাড়ব না। এক সাইডটা অল্প একটু শক্ত হয়ে এলে তারপর পকোড়াগুলোকে উল্টে দেব। দেখুন বেশ খানিকক্ষণ পর এক সাইডটা একটু শক্ত হয়ে এলে এবার এইভাবে আমি উল্টে দিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে দেবেন। প্রথমে তেলটাকে বেশ ভালোভাবে গরম করে তারপর গ্যাসের ফ্লেম কমিয়ে এই পকোড়াগুলোকে উল্টে পাল্টে মুচমুচে করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেম যদি মিডিয়ামে রেখে পকোড়াগুলোকে ভেজে নেন তাহলে পকোড়াগুলো খুব সুন্দর ভাজা হবে আর মুচমুচেও হবে, ভিতর পর্যন্ত ভালোভাবে ভাজা হয়ে যাবে। দেখুন প্রায় 4-5 মিনিট সময় ধরে পকোড়াগুলোকে আমি উল্টে পাল্টে মুচমুচে করে ভেজে নিয়েছি।
আর পকোড়াগুলো যতক্ষণ না মুচমুচে করে ভেজে নেওয়া হচ্ছে ততক্ষণ এইভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। দেখুন পকোড়া খুব ভালোভাবে মুচমুচে করে ভেজে নিয়েছি। এখন পকোড়াগুলোকে তুলে নিচ্ছি। তুলে আমি একটা পাত্রে রেখে দিচ্ছি। একইভাবে আমি বাকি পকোড়াগুলো দিয়ে দিচ্ছি। দেখুন সমস্ত পকোড়া আমি দিয়ে দিয়েছি। আবার ওই আগের মতোই এক সাইডটা শক্ত হয়ে গেলে পকোড়াগুলোকে এইভাবে উল্টে দিচ্ছি। খুব লো ফ্লেমেও আবার পকোড়াগুলো ভাজতে যাবেন না, তাহলে পকোড়াগুলো খুব বেশি তেল টেনে নেবে। মিডিয়াম টু লো ফ্লেমে পকোড়াগুলোকে এভাবে উল্টে পাল্টে ভেজে নেবেন। তাহলে দেখবেন যেমনি পুড়েও যাবে না, তেমনি পকোড়াটা খেতে মুচমুচে আর টেস্টি হবে। তো দেখুন দ্বিতীয় ব্যাচের পকোড়াগুলো আমি লালচে করে ভেজে নিয়েছি। এবার এই পকোড়াগুলোকেও আমি তুলে নিচ্ছি। দেখুন সমস্ত পকোড়া আমি ভেজে নিয়েছি। আর দেখুন পকোড়াগুলো দেখতে কত সুন্দর হয়েছে। আর আওয়াজটা শুনে বুঝতেই পারছেন যে কতটা ক্রিস্পি হয়েছে। দেখুন কতটা মুচমুচে হয়েছে, আর ভিতরটাও দেখুন কত সুন্দর হয়েছে। তো বন্ধুরা, আমার এই আজকের আলু আর ময়দা দিয়ে বানানো মুচমুচে পকোড়ার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।